চোরের মতো করে চুরি করেছো, আবার এসে বড় বড় গলায় কথা বলছো। ভাবি সত্যি বলছি আমি চুরি করিনি। চুপ, মুখে মুখে তর্ক করছো, টাকাটা তো তুমিই চুরি করেছো। এই নাও তোমার চা। এই সময় আবার কে এলো? বসানো দেখতেছি। আচ্ছা ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস বস বস। ভাবি কেমন আছেন? জি ভালো আছি। তুমি এই সময়? ভাবি পরশুদিন আমার ইন্টারভিউ তো, তাই হঠাৎ করে তোমাদের না জানিয়ে চলে আসলাম। বাড়ির সবাই কেমন আছে রে? ভাইয়া সবাই ভালো আছে। অনেক দূর থেকে আসছিস, এক কাজ কর, যা ফ্রেশ হয়ে নিয়ে ওই সামনে গেলে পরে ওয়াশরুম আছে, তুই ফ্রেশ হয়ে আসলে পর তোর খাবার দিয়ে যা। ঠিক আছে ভাবি। ভাইয়া তাহলে যাই আমি। এসেছে আরেকটা আপদ। আল্লাহ জানে আবার কয়দিন থাকবে এখানে। আচ্ছা আমি কি বৃদ্ধাশ্রম খুলে বসেছি? আজকে তোমার খালা, কালকে তোমার মা, তারপর তোমার বোন, তোমার ভাই, সবাই এক এক করে আসছে আমার ঘরের উপরে। একটু আস্তে বলো, শুনবে তো। আচ্ছা শুনলে শুনুক, তাতে আমার কি শুনি? ওরা যে 2 দিন পর পর এভাবে আসে, ওদের কি লজ্জা শরম কিছু নেই? ও আসছে 2 দিনের জন্য, ইন্টারভিউটা হয়ে গেল চলে যাবে, তো এতে সমস্যা নাই তো। ও তাই না? এই 2 দিন তো আমার ঘরের উপর বসে বসেই খাবে। একটু চুপ থাকো প্লিজ। এরপর থেকে আমি বলে দেবো যেন আসার আগে ফোন দিয়ে আসে, আর না হলে বলে দেবো একদম না আসার জন্য। শোনো, আমি তোমাকে সাফ বলে দিচ্ছি, এগুলো কিন্তু আমি আর সহ্য করতে পারবো না। শোনো, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা এই নাও, টাকা দিয়ে যাচ্ছি, আমার তো সময় নেই, তুমি বাজারটা করে নিও। ভাই এসছে না, ভালো মন্দ রান্না করো। হ্যাঁ, ভাইকে তো ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে, তাই না? সবসময় রাখতে হবে না। আচ্ছা ও সারা রাত জেগেছে, লেখাপড়া করেছে, আর আমরা জার্নি করে আসছে, তাই না? ডাইকো না কিন্তু, ঘুমাইতে দিও। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। শোনো, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ওকে, আমি তাড়াতাড়ি আসবো না, ঠিক আছে? আসি। সাবধানে যেও। ওকে। আকাশ, আকাশ কোথায় তুমি? এখানে এসো। এই আকাশ। আচ্ছা এই যে পরিবারে ঘুমাচ্ছ, এখানে কি পরিবারে ঘুমাতে এসেছো? আর ঢাকা শহরে মানুষ এত ঘুমায় না, সবাই যার যার কাজে ব্যস্ত থাকে। এই জন্য আমার ভাই সকালে উঠে অফিসে গেছে। বাসার বাজারটা কি করবে শুনি? সেটাকে আমি কি করব? ধরো এই যে টাকা আছে এখানে, আমি বাজারের লিস্ট তোমাকে পাঠিয়ে দিচ্ছি, তুমি যা যা লাগবে সবকিছু নিয়ে আসবা, ঠিক আছে? হ্যাঁ করে দেখছো কি টাকাটা রাখো। ঠিক আছে ভাবি, আমি মুখটা ধুয়ে নিই, আপনি বাজারের লিস্টটা আমাকে দিয়ে দিন। মুখ ধুতে কি আবার আধা ঘন্টা শেষ করে দিও না। ঠিক আছে ভাবি, যাও। যাবো আর আসবো। হ্যাঁ ভাবি, 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 এভাবে রাখছো কেন? কি ব্যাপার আকাশ, বাজারের ব্যাগ কোথায়? ভাবি আমি তো বাজার আনতে পারিনি ভাবি। কি? আমি টাকাটা হারিয়ে ফেলছি। টাকা হারিয়ে ফেলছো মানে? ভাবি আমি তো ঢাকা শহরে অলিগলি চিনি না ভাবি, আমার পকেট থেকে টাকাটা মনে হয় কেউ একজন নিয়ে গেছে ভাবি। আমি যখন বাজারে যাই, যাওয়ার পর দেখেছি আমার পকেটে টাকা নেই। ও আচ্ছা তাই না? তুমি এতটাই অবুঝ যে তোমার টাকাটা কেউ একজন নিয়ে গিয়েছে, তুমি বুঝতে পারোনি? সত্যি বলছি ভাবি, আমি টাকাটা হারিয়ে ফেলছি ভাবি। আমি খুব ভালো করে বুঝতে পারছি টাকাটা তুমি হারাওনি, তুমি চুরি করেছো। তুমি তো একটা চোর। ভাবি আমি চুরি করিনি ভাবি, আমি চুরি করিনি, আমাকে চোর বলবেন না। তো কাকে চোর বলবো? টাকাটা তোমার কাছে দিয়েছিলাম না? তোমার কি মনে হয় তুমি এসে আমাকে বোঝালে টাকাটা হারিয়ে গেছে আমি বিশ্বাস করবো? চোরের মতো করে চুরি করেছো, আবার এসে বড় বড় গলায় কথা বলছো। ভাবি সত্যি বলছি আমি চুরি করিনি। চুপ, মুখে মুখে তর্ক করছো, টাকাটা তো তুমিই চুরি করেছো। তেশা, তুমি আমার ভাইয়ের শরীরে হাত তুলে কেন? তোমার ভাই কি করেছে জানো? তুমি যে সকালে আমাকে বাজারে টাকা দিয়ে গিয়েছিলে না, সেটা দিয়ে বললাম বাজারটা করে নিয়ে এসে দুপুরে রান্না করব। এসে আমাকে বলছে টাকাটা নাকি হারিয়ে গেছে। আচ্ছা তুমিই বলো, এত বড় একটা ছেলের কাছ থেকে টাকা কি করে হারায়? তোমার ভাই টাকাটা চুরি করেছে। ইম্পসিবল, আমার ভাই টাকা চুরি করে নাই। আমার ভাই টাকা চুরি করছে আমি বিশ্বাসই করি না। শোনো, তুমি বিশ্বাস করো বা না করো, তোমার ভাই টাকাটা চুরি করেছে। আর আজকে তোমার ভাইকে বাড়ি থেকে বিদায় করো, না হলে আমি তোমার সংসার ছেড়ে চলে যাব।
তুমি এটা কি বলতেছো? ভাইজান থাক ভাইজান, অনেক হয়েছে। আমি চাই না আমার জন্য তোমাদের সংসার ভেঙে যাক ভাইজান। আমি আজকে চলে যাব, তবে যাওয়ার আগে বলে যাই ভাইজান, আমি টাকা চুরি করি নাই, আরে শোন না দাদা, যত সব আদিক্ষেতা। কি করছো গো? সিরিয়াল দেখছি। তাই? হ্যাঁ, পছন্দের সিরিয়াল তোমার, আগেও বলতাম না আমার একটু পছন্দের। কি ব্যাপার, আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে। রেজা, জি আম্মা। আমি একটু অফিসের কাজে বাইরে যাচ্ছি, তোর বউকে বলিস ঘরের সমস্ত কাজ যেন শেষ করে রাখে। ঠিক আছে আম্মু, আপনি কোনো চিন্তা করবেন, সব কাজ বুঝিয়ে। এই মেয়ে, তোমাকে আমি না বলেছি তুমি আমাকে মা বলে ডাকবে না? আমি তোমার কোনো মাটা না। মা, তুমি সব সময় ওর সাথে এরকম আচরণ করো কেন? ভালো লাগে না? তোমার ভালো না লাগে তুমি বলো, আমরা চলে যাই, ওকে নিয়ে চলে যাব, থাকবো না এখানে। না মা, ওর কথা কিছু মনে করবেন না। শোন রেজা, আমি এর চাইতে তোর বউর সাথে ভালো ব্যবহার করতে পারবো না। তুই বিয়ে করেছিস তোর ইচ্ছা মতো, সেজন্য ভাবিস না আমাকে তোর বউকে মেনে নিতে হবে। কেন, তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমি কি এই সংসারে হাল ধরিনি? নিজে কষ্ট করেছি, তাও তোকে কষ্ট দেইনি। প্রত্যেকটা কাজে আমি নিজে সবকিছু তুলে নিয়েছি আমার মাথায়, তোকে বুঝতে দেইনি। অথচ আমার কথা চিন্তা না করে তুই তোর নিজের ইচ্ছা মতো একটা এতিম মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস। আমাকে কি জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিস তুই? মা, তুমি যত কিছুই বলো, আমি ওকে ছাড়তে পারবো না। প্রয়োজনে তোমার এই বাড়ি গাড়ি সবকিছুর মায়া ত্যাগ করতে পারবো, বাট আমি এই এতিম মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছি, আমি ওকে ছাড়তে পারবো না। শোন, তুই যা করেছিস আমি মেনে নিয়েছি, আমি তোকে এখানে থাকতেও দিয়েছি, কিন্তু তার মানে এই না আমি তোর বউকে মেনে নিব। আর আমার ব্যবহার এর চাইতে আমি ভালো করতে পারবো না, আর তোকেও আমি কোথাও যেতে দিব না। হ্যাঁ, এগুলো আর বাড়াবাড়ি করো না, প্রতিদিন সংসারে এমন অশান্তি আমার ভালো লাগে। আসলে মার বয়স হয়েছে তো, এই জন্য হয়তো এমন করছে। আসলে প্রতিটা মায়ের স্বপ্ন থাকে যে তাদের ছেলেকে ভালো জায়গায় বিয়ে করাবে। তুমি হয়তো তাদেরকে না জানিয়ে বিয়ে করাতে একটু মনে কষ্ট পেয়েছে, এটা একদম ঠিক হয়ে যাবে, আমি সবটা ঠিক করে দেবো। শোনো, আমরা যখন একটা বেবি নিব তখন দেখব যে তাদের নাতি নাতনির জন্য তাদের মনটা অনেক নরম হয়ে যাবে, সবকিছু নিয়ে যাবে। ইসরাত, আমার মনে হয় আমি তোমাকে বিয়ে করে ভুলই করেছি। আম্মা তোমাকে মেনে নিতে পারতেছে না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি ওসব কিছু মনে করি নাই, তুমি আছো, তুমি থাকলেই হবে। মা, 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 আমার কি হচ্ছে? মা, ইসরাত, পানি আনো তাড়াতাড়ি। মা, মা, ও মা, মা, পানি দাও। মা, মা ওঠে না। মা, মা, আপনার কি হয়েছে? মা, মা আপনার কি হয়েছে? মা ঠিক আছে তো? আপনি এভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন? কি হয়েছে মা? এই মেয়ে, তুমি আমাকে কেন স্পর্শ করছো? তোমাকে আমি না করেছি তুমি আমাকে ছুবে না? মা, আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন এখানে। আমি মরে যাই, তোমার কি? মা, আপনি কেন রাগ করছেন শুধু শুধু? মা, তোমার সমস্যা কি? তুমি ওর সাথে এরকম আচরণ করতেছো কেন? তুমি বিয়ের পর থেকে ওর সাথে যে আচরণ করা শুরু করছো, তুমি ওকে এতিম বলছো, ছোট লোক বলছো, বেয়াদব বলছো। ও যদি ছোট লোক হইতো, বেয়াদব হইতো, তাহলে আজকে তুমি পড়েছিলা অজ্ঞান হয়ে, তোমার সেবা করতে আসতো না, আজকে তোমার পাশে এসে দাঁড়াইতো না, ও দূরে থাকতো, বলতো যে মরে যাক, তারপরে সে কাছে আসতো না। প্লিজ তুমি আমার সাথে এমন চুপ থাকো, তুমি বলতে দাও। আজকে ও এতিম বলে মানুষ না নাকি? বিবেক বলতে কাজ করে না তোমার? মা, আপনি ওর কথা কিছু মনে করবেন না, ওর আগের মাথায় কি বলতে না কি বলছে। মা, আমি ছোটবেলায় মাকে হারিয়েছি, আপনাকে পেয়ে আমি মায়ের অভাব ভুলতে পেরেছি। আমি সারা জীবন আপনার সেবা করতে চাই মা, আপনি আমাকে শুধু এই একটা সুযোগ দেন মা। না মা, তোমার কোনো ভুল ছিল না, আমি আসলে তোমার সাথে খুব বেশি অন্যায় আচরণ করেছি। আর
রেজাও আমাকে অনেকবার বোঝাতে চেয়েছে তুমি এতিম হলেও খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব ভালো একটা মেয়ে। আসলে আমি জানি না, আমি ভুলে গিয়েছিলাম যে তারপরেও তুমি তো মানুষ, তাই না? আরে আমার কর্মস্থানেও তো কত কর্মচারী চাকরি করে, ওদের মধ্যেও তো কেউ এতিম, কারো বাবা নাই, কারো মা নাই, কেউ ঘর ছাড়া। আমি যদি তাদেরকে আপন করে নিতে পারি, আমার ঘরের বৌমাকে কেন আমি আপন করে নিব না? আজ থেকে তুমি এখানেই থাকবে, কোথায় যাবে? এই শোন, তুই কিন্তু এখন থেকে বৌমার খুব বেশি বেশি নজর রাখবি, একটু কষ্ট দিবি না, ঠিক আছে? না হলে কিন্তু তোকে আমি ধরে মার লাগাবো। আর শোন, খুব তাড়াতাড়ি আমি দাদি হতে চাচ্ছি।